এলস স্টেটমেন্টটা আমরা দেখলাম, তারই একটা খুব ফেমাস একটা উদাহরণ রয়েছে। উদাহরণটাও করি। এটা এইচডাব্লিউ দিলে দেওয়া যেত, করে দেখা যাক। একটা করে দেখাই যে কিরকম ভাবে কাজ করে। আমরা যে শ্রীধর আচার্যের ফর্মুলা পড়তাম, সেখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা আমরা চেক করতাম, যেটাকে ডি নামে ডাকা হতো, ক্যাপিটাল ডি বলা হতো, ঠিক আছে? সেই ডিটা কে আমরা গ্রেটার দেন জিরো, নাকি লেস দেন জিরো, নাকি ইকুয়ালস টু জিরো, তার উপর ভিত্তি করে আমরা কি করতাম না, এটা দেখতাম যে ইয়ে হচ্ছে নাকি, তার যে রুটস গুলো রয়েছে সেই রুটস গুলো রিয়েল হবে, ইকুয়াল হবে, নাকি ইমাজিনারি হবে, সেটা আমরা চেক করতাম, তাই তো? তাহলে ওই এরকম কোশ্চেন যদি আসে যে ওইটাকে কাজে লাগিয়ে এরকম একটা 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 গল্প তৈরি করো, তাহলে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, তো সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। দেখা যাক। আইএনটি ইনপুট আমি নিয়ে নিয়েছি। তো ওটার ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আমি বলছি না এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দিতে হবে, তবে দেখার সুবিধার্থে আমি এখানে করছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেবো। দেখা যাক। আমি এখানে গিভ মি এ ভ্যালু নেব ডাবল কোটেশনের মধ্যে। বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এখানে অনেক কটা ভ্যালু বি সি দুটোই হবে। কন্ট্রোল সি, এটাকে নিলাম বি, আর এটাকে নিলাম সি। তাহলে যে ডি নামে ডাকা হতো, ক্যাপিটাল ডি বলে এটাকে ডিনোট করা হয়, ঠিক আছে? সেটা হয় কি, বি স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার এবার কিভাবে লিখবো? স্কোয়ার আমি লিখতে পারি বি ইন্টু বি। যদি কিউব হতো বি ইন্টু বি ইন্টু বি লিখতাম। যদি ফাইভ হতো টু দি পাওয়ার ফাইভ, তাহলে বি ইন্টু বি ইন্টু বি, এরকম আমরা লিখতে থাকতাম, তাই তো? সিক্স হলে, টেন হলে, তাহলে টেন যদি হয় টেন টু দি পাওয়ার টেন, তাহলে আমরা কি এভাবে লিখতে লিখতে যাব? সেটা তো পসিবল না, তাই না? একশো হলে, টু দি পাওয়ার হান্ড্রেড হলো, তখন নিয়ম হচ্ছে যে এখানে ডবল স্টার দেব, দিয়ে হান্ড্রেড লিখবো। তার মানে হচ্ছে এই দুটো স্টার মানে হচ্ছে টু দি পাওয়ার, দুটো স্টার মানে হচ্ছে টু দি পাওয়ার। ওকে, তাহলে এখানে যদি এরকম লিখি, মানে টু দি পাওয়ার টুয়েলভ হয়ে গেছিল, টু দি পাওয়ার টু বি স্কোয়ার মাইনাস ফোর স্টার এ স্টার মানে ইন্টু সি। তাহলে দুটো স্টার মানে কি বললাম, সেটা টু দি পাওয়ার হয়ে যায়। ওকে, তাহলে এবার চেক করতে হবে এটা গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো, নাকি ইকুয়ালস টু জিরো। তাহলে কি করব? তাহলে ইফ এলস স্টেটমেন্টটাকে আমাকে কাজে লাগাতে হবে এখানে। এটা বিখ্যাত একটা উদাহরণ। কোথায় কাজে লাগে? ডি ইজ গ্রেটার দেন জিরো, যতক্ষণ না এই যে ইফ স্টেটমেন্টের পরে আমাকে কিন্তু একটা কোলন লাগাতেই হবে। দিয়ে যদি আমি এন্টার মারি, তাহলে অটোমেটিক আমার এখানে একটা গ্যাপের সৃষ্টি হবে, যেটা চারটে স্পেসের একটা গ্যাপ, ঠিক আছে? এখানে আমি প্রিন্ট করাবো কি, যদি জিরোর থেকে বড় হতো। এবার মনে কর ছোটবেলায় কি হতো, এই স্পেস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্পেসে যদি ভুলভাল হয়
তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্পেসগুলো। স্পেস যদি ভুলভাল হয় তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না, মানে এরর দেখাবে আর কি। তো স্পেসের সময় বি কেয়ারফুল, একদম বি কেয়ারফুল। যেখানে স্পেস দরকার সেখানে স্পেস দিতে হবে, যেখানে স্পেস দরকার নেই সেখানে স্পেস দেওয়ার কোনো দরকার নেই। স্পেস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। প্রিন্ট করব কি না, দ্য রুটস আর রিয়েল। তাই তো দেখতাম যে ডি এর ভ্যালু যদি বড় হতো জিরোর থেকে তাহলে হলো। এই যে এন্টার, আবার আবার এন্টার মারলাম, আমার কিন্তু আবার একটা গ্যাপ তৈরি হয়ে গেল এখানে। কিন্তু এখানে তো করলে হবে না, আমাকে ইফের সমানে সমানে এলিফ লাগাতে হবে, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখলাম। এলিফ কি হতে পারে না, ডি। এই যে এখানে যেমন গ্যাপে একটা একটা গুরুত্ব দেখায়, যদি আমি এখানে ডিটাকে কোনো গ্যাপ ছাড়াই লিখে দিই তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। দেখ এই ডটেড লাইন, এখানে একটা কার্ভ লাইন পড়ে গেল, এটা মানে ভুল হয়েছে। কিন্তু পরীক্ষায় তো এটা আইডিটা এটা দেবে না, একটা অন্য অন্য সফটওয়্যার থাকবে, সেখানে তোকে সব ভুল কোথায় হচ্ছে না হচ্ছে দেখাবে না, এখানে দেখে না হয় বোঝা যায়। পরীক্ষার সময় কিন্তু যে কম্পিউটার সিস্টেম দেবে সেখানে লিনাক্স চলবে, তার আইডি অন্য অন্য কিছু একটা দিতে পারে, এটা দেবে না, ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু দেবে না। তো সব কিছুতেই হ্যান্ডি থাকা কিন্তু খুব প্রয়োজন, যে সমস্ত আহ, মানে কি বলবো, সমস্ত যে কম্পাইলার রয়েছে, এটা যেমন ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে, তারপরে পাইওয়ার্ডে করেছিস, জুপাইটারে করেছিস, তারপরে হচ্ছে আর কি রয়েছে, স্পাইডার আছে, ঠিক আছে, স্পাইডার, আরো আরো কি কি সব আছে। তো যাই হোক, কোন একটা দিতে পারে। সবকিছুতে হ্যান্ডি থাকা খুব প্রয়োজনীয়। আমি কি বলেছিলাম এখানে, যে একটা ইকুয়ালস টু মানে কিন্তু ইকুয়ালস টু নয়, সবসময় দুটো ইকুয়ালস টু দিতে হবে। আচ্ছা, এইখানে আমি না দিয়ে কিন্তু এটাও, এটা এখানে দিতে পারতাম। আচ্ছা, মানে আগেরটা একই করলাম, এরকমও ভাবতে পারিস যে তাহলে হয়তো ইকুয়ালস টু এলিফের জায়গাতেই হয়, কিন্তু তা কিন্তু না। এখানে তুই গ্রেটার দেন দিতে পারিস, কোনো ব্যাপার নেই। এখানে তুই গ্রেটার দেন দিতেই পারিস, এখানে ইকুয়ালস টু দিয়ে দে তাহলে। ইফ যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে দ্য রুটস আর রিয়েল। ওকে, অ্যান্ড ইকুয়াল হয়, যদি জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয়, সেমিকোলন দিতে হবে, একটা এন্টার মারলে আমার এই প্রিন্ট বরাবর স্পেস তৈরি হয়ে যাবে। প্রিন্ট ডবল কোটের মধ্যে এখানে রুটটা রিয়েল হয় বাট ইকুয়াল নয়। আরেকটা আছে, সেটা কি, ডি লেস দেন ছোট, মানে ডি লেস দেন জিরো, সেখানে তো আর সেটাকে অ্যাসাইন করার দরকার নেই, আমি বলছি ডি সমান জিরো, ডি গ্রেটার দেন জিরো, তাহলে বাকি কি পড়ে থাকলো, ডি লেস দেন জিরোটাই পড়ে থাকলো। সো সেই জন্য এলসে আর কোনো ইয়ে অ্যাসাইন করতে হয় না, কোনো কমেন্ট অ্যাসাইন করতে হয় না। এখানে যেমন কমেন্টগুলো আমি দিচ্ছি, এখানে কিন্তু দেওয়ার ওই জন্য দরকার পড়ে না, কেননা সমান সমান জিরো হয়ে গেল, দিয়ে জিরোর থেকে বড় সেটাও হয়ে গেল, তাহলে একটাই পড়ে থাকলো যেটা জিরোর থেকে ছোট, আর তো কিছু হতে পারে না এই তিনটে ছাড়া। তাহলে দেখ এখানে আবার আমি কোলন মেরে এন্টার দিলাম, তাহলে এই প্রিন্টের সমানে সমানে কিন্তু ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে গেল। প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে এখানে কিন্তু জিনিসটা হয় ইমাজিনারি। ওকে, রুটস কিন্তু ইমাজিনারি হয়। এইবার আমি দেখতে চাই যে আমার ডিটার, এই ডিটার ভ্যালু কি। ডিটার ভ্যালু আমার দেখতে গেলে আমাকে নর্মাল লিখতে হবে, প্রিন্ট, আমি কি বলেছিলাম যে
এইখানে এই এলস ইফ বা এলিফের 4টে করে গ্যাপিং বাদ দিয়ে যদি আমি কোনো কিছুকে লিখি, তাহলে সেটা নর্মালি ধরা হবে, এইগুলোর মধ্যে ধরা হবে না। মানে ইফের মধ্যে তখন আর এই প্রিন্টটাকে ধরা হবে না, যদি এই স্পেসটা না থাকে। এই যে এই স্পেসটা যদি না থাকে, এখানে এই স্পেসটা মানে হচ্ছে এ, এই লাইনটা ইফের মধ্যে আছে, এই স্পেসটা থাকার মানে হচ্ছে এই প্রিন্টটা, এই লাইনটা এর মধ্যে আছে, আর এই স্পেসটা থাকার মানে হচ্ছে এই প্রিন্ট মানে এই লাইনটা এই এলস এর ভেতরে আছে। কিন্তু এই প্রিন্টটা দেখ এই এলস বা ইফ বা এলিফ এর সমান সমান লাইনে আছে। তার মানে কি, এটা অ্যাজ ইট ইজ হচ্ছে, এটা কারোর মধ্যে নেই, এটা প্রোগ্রামের বাইরে রয়েছে। আমি এই ডিটাকে দেখতে চাই, ডিটা কেমন, তাহলে আমি নর্মালি ডি লিখে দিলাম। এটা যদি আমি আবার ডবল কোটেশনের মধ্যে লিখতাম, তাহলে কিন্তু ডি প্রিন্ট হয়ে যেত, শুধু ডি লেখা হতো, ভ্যালুটা দিত না। তাহলে যে লেকচারে, একটা লেকচারে ছিল, যেটা মনে হয় লেকচার 2, সেই লেকচারে ছিল কি, যে যদি ডবল কোটেশনের মধ্যে রাখা হয় তাহলে অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে, কিন্তু যদি আমার এই ডি নামক বক্স যে তৈরি করেছি বা ডি নামক ভেরিয়েবল যেটা তৈরি করেছি, ওর ভ্যালুটা যদি জানতে হয়, তাহলে আমাকে উইদাউট ডবল কোটের মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে এবার এবার টোটাল প্রোগ্রাম আমাদের সেট হয়ে গেছে, এবার দেখা যাক করে একটা। ফার্স্ট ভ্যালু হচ্ছে এ এর ভ্যালু আমি 4 দিলাম, বি এর ভ্যালু আমি 5 দিলাম, আর সি এর ভ্যালু 3 দিলাম। দেখা যাক তাহলে, বি এর ভ্যালু হচ্ছে আচ্ছা এ, মানে 4, তাহলে 4 4 16, 16 3 16 48, 48 ডিভাইডেড বাই 25, তাহলে যেহেতু মাইনাস হচ্ছে, so তাই জন্য 23 আমার অ্যান্সার মাইনাস। তাহলে এটা কিন্তু ইমাজিনারি নাম্বার, রুটস আর ইমাজিনারি, যেহেতু 0 থেকে যদি ছোট হয়, এখানে আমি অ্যাসাইন করে দিয়েছি 0 থেকে ছোট মানে কি, যে রুটটা ইমাজিনারি হবে, আমরা ছোটবেলায় যেটা পড়েছিলাম। তাহলে এবার একটা কিছু বড় নিয়ে দেখি, যে বি, হচ্ছে 50 নিলাম, সরি, রান করি, 50 নিলাম, এর ভ্যালু 4 নিলাম। আচ্ছা, এর ভ্যালু আমি নিলাম 4, বি এর ভ্যালু আমি নিলাম 50, সি এর ভ্যালু আমি নিলাম 3। তাহলে এবার পজিটিভ আসার কথা, পজিটিভ হলে এই লাইনটা প্রিন্ট হওয়ার কথা আমার, ঠিক আছে। দ্য রুটস আর রিয়েল বাট নট ইকুয়াল, কারণ এটা 0 নয়, তাই তো, ডি এর ভ্যালু 0 নয়, ডি এর ভ্যালু 0 হলে আমার এই লাইনটা আসে। তাহলে এবার আমার একটা ভ্যালু নিতে হবে যার জন্য ডি এর ভ্যালুটা 0 হয়, সেরকম একটা ভ্যালু নিয়ে দেখবো যে কি হয়। আচ্ছা, তাহলে এবার আচ্ছা, এইখানে একটা কাজ করি, এটার যে নাম সেটাকে লিখে দিই, আরো দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এই লাইনটা ডবল কোডের মধ্যে আমি রাখলাম, যাতে এটা এটা শো করে যাতে ভ্যালুটা প্রিন্ট হয়, তাহলে দেখতে আরো ভালো লাগবে। নাথিং এলস, এমনি লিখলেও হতো, দেখতে ভালো করার জন্য। এবার রান করে দেখি।
সেখানে আমি এ এর ভ্যালু আমি 1 নিলাম, বি এর ভ্যালু আমি 4 নিলাম, সি এর ভ্যালু আমি 4 নিলাম। এটা 0 আসা উচিত। আর যদি 0 আসে তাহলে এইটা প্রিন্ট হওয়া উচিত। দেখা যাক। The discriminant is 0. The roots are real and equal. আচ্ছা, এটাকেও আমি সুন্দর করতে পারি। give me আরো দেখতে জিনিসটা ভালো লাগবে। স্পেস মেরে দিই। সরি, এটা এন্টার মেরে দিই। বিষয়টা দেখতে আরো সিম্পল লাগবে। ওকে, তাহলে এই একটা সেকশন যেখানে আমি সব ভ্যালু অ্যাসাইন করেছি। এটা হচ্ছে আমার ফর্মুলা সেকশন। এটা ইফ এলস স্টেটমেন্ট। আর একটা গেল কোথায়? ওকে, এখানে আমি জিনিসটা ঠিক করে নিয়েছি। এই জায়গাটা উড়ে গেছিল, আবার লিখে দিলাম। ঠিক আছে, এবার আমি জিনিসটাকে রান করি। দেখতে ভালো লাগার জন্য এরকম ভ্যালুগুলোকে লিখে নিলাম, আর কিছুই না। সেখানে চেয়েছে, আচ্ছা এটাকে ক্লিয়ার করে আরেকবার চালাই। ভ্যালু অফ এর ভ্যালু আমি দিলাম 4, বি এর ভ্যালু দিলাম 50, সি এর ভ্যালু দিলাম আমি 3। তাহলে এটা the roots are real and the discriminant is this value. এটা কিন্তু খুব দেখতে ভালো লাগছে। ভ্যালু অফ এ বি সিটাই পাচ্ছি। আচ্ছা, এখানে যদি ইজ ব্র্যাকেটে আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে ক্যাপিটাল ডি লিখে ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। তাহলে এবার দেখি কিরকম আছে। তাহলে সেটা কিন্তু আমার এখানে পসিবল নয়। এইরকম জিনিসটা দিলে কিন্তু আমার পসিবল হবে না। ঠিক আছে, ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন দিলে কিন্তু আমার সমস্যা করবে। তাহলে আমি এখানে কি সিঙ্গেল কোট দিয়ে কিছু করতে পারবো? দেখি তো। এই প্রোগ্রাম আগেই শেষ, এগুলো হচ্ছে ডিজাইন। ঠিক আছে, প্রোগ্রাম কিন্তু আগেই শেষ। কিছু কি করতে পারবো? দেখা যাক রান করে। আমি এর ভ্যালু দিলাম 4, বি এর ভ্যালু দিলাম 20, সি এর ভ্যালু আমি দিলাম 3। তাহলে এন্টার মারলাম। দ্য রুটস আর রিয়েল। এইবার দেখ, এই জিনিসটা কিন্তু এসছে, এই যে ডি কোটেশনের মধ্যে কিন্তু চলে এসছে। তাহলে আমরা সিঙ্গেল কোট ডাবল কোটের মধ্যে কিন্তু ব্যাপারটা কিন্তু গন্ডগোল করে ফেলি অনেক সময়। সেটা কিন্তু করলে চলবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট আর তার একটা কি বলবো, একটা উদাহরণ, একটা বিশ্ববিখ্যাত উদাহরণ আর কি। এরকম আরো অনেক কিছুই করা যায়, সেগুলো ভাববি, কোশ্চেন তৈরি করবি, নিজেই সলভ করবি ভেবে, তাহলে জিনিসটা আরো মজবুত হবে। ঠিক আছে, আমি যে লেকচারটাই দিয়েছিলাম, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করা, সেগুলো থেকে কয়েকটা কোশ্চেন আমি দেব। কোশ্চেন কটা হচ্ছে যে ভ্যালু বার করতে হবে, একটা রেডিয়াস দেবো, একটা রেডিয়াস দেয়া থাকবে। সেই রেডিয়াস কেন্দ্র করে একটা সার্কেল যদি তৈরি হয়, বা একটা স্ফিয়ার যদি তৈরি হয়, একটা স্ফিয়ার, লেটস সাপোজ একটা স্ফিয়ার তৈরি হলো, তার ভলিউম কি হবে? একটা সার্কেল যদি তৈরি হয়, তাহলে তার আহ, ইয়ে কিভাবে তৈরি হবে? তাহলে তার
একটা যদি স্ফিয়ার তৈরি হয় তাহলে ভলিউম কি হবে, একটা যদি সার্কেল যদি আমি কল্পনা করি তাহলে তার এরিয়া কি হবে, ঠিক আছে? একটা যদি রেক্ট্যাঙ্গেল কল্পনা করি তাহলে উম, তার সাইডগুলো আমি ইউজার থেকে নেব, ঠিক আছে? সাইডের যে ভ্যালুগুলো রয়েছে, মানে এ আর বি দুটো যদি সাইড ধরি তাহলে তার যে ভ্যালুগুলো আছে, বা যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে তার হচ্ছে লেন্থ অফ আর্ম সেটা এই ধরলাম, তাহলে এটা যে ভ্যালুটা হবে সেটা আমি ইউজার ইনপুট নেব, ঠিক আছে? ইউজার থেকে আমি ইনপুট নেব এবং আমাকে দেখ মানে কোশ্চেনটা হচ্ছে যে তাদের এরিয়া কত হবে, ঠিক আছে? যদি আমার কিউবয়েড হয় এটা যদি কিউব হয়, ঠিক আছে? যদি বর্গক্ষেত্র হয় তাহলে তার এরিয়া, যদি কিউব হয় তাহলে তার ভলিউম কত হবে, ঠিক আছে? তো এরকম করে ওইগুলো বার করতে হবে। এটা হচ্ছে এইচডাব্লিউ।